আপনারা জানেন সামনের 22শে জুন রাজ্য বাজেটটা আছে। তো রাজ্য বাজেটের পরিপ্রেক্ষিতে অনেক রকম কনসালটেশন দরকার হয় কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে, এবং নীতি আয়োগটা অত কনসালটেশন না, ওটা মোর অ্যাডভাইজারি। তো এই বিষয় নিয়ে অনেকগুলো এখন আপনারা জানেন যে এখন আমাদের যে নীতি হচ্ছে সেটা কেন্দ্রর সঙ্গে সহযোগিতা করেই আমরা কাজ করতে চাই, পায়ে পা দিয়ে ঝগড়া করা আমাদের নীতি নয়। তো অনেক কেন্দ্রীয় প্রকল্প যেটা আমরা অ্যাভেল করিনি, যেটার সুবিধেগুলো আমরা নিইনি, বা কোনো কোনো কেন্দ্রীয় প্রকল্প আছে যেগুলো অর্ধ সমাপ্ত হয়ে পড়েছিল, সেই সবগুলোই একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে জিনিসটা একটু ডিসকাস করে অনেক ক্ল্যারিটি আনা যায়, যেগুলো কি পাওয়া যায় কি পাওয়া যায় না, কতটা সব মিলিয়েই একটা এই ধরনের প্রথমবার একটা আমি অর্থ দপ্তরের ভার সামলানোর পরই প্রথমবার ওনার সঙ্গে দেখা হলো। এমনি ব্যক্তিগতভাবে ওনাকে আমি অনেক দিন ধরেই চিনি, কিন্তু এটা দায়িত্ব পাওয়ার পরে তাই অনেকগুলো একদিক থেকে সৌজন্য সাক্ষাৎকার, কিন্তু তারও একটা জেনারেল আইডিয়া একটা হওয়া উচিত যে পশ্চিমবঙ্গ কি ভাবছে, কেন্দ্র কি ভাবছে, এই দুটোর একটা মিলন তো হতেই হবে। সেটাই আজকের এই বিষয় ছিল। অশোক লাহিড়ী দীর্ঘদিন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন গত 5 বছর, এবং মূলত বিরোধী বেঞ্চে অর্থনীতিতে তিনি তার জ্ঞান সকলেই অবগত। অশোকবাবু, আপনি এখন বিধানসভার সদস্য হয়েছেন, অর্থমন্ত্রীকে কোনো বিষয় থেকে সুপারিশ করলেন বা পরামর্শ দিলেন? না, সেটাও দেখুন, অশোকবাবু পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে খুবই পরিচিত, তাই উনি জানেন কোথায় কি করতে হবে। ওনারও নিজস্ব অনেক মতামত আছে, অনেক চিন্তাধারা আছে, কোনগুলো প্রায়োরিটি করা যায়। সেগুলো একদিক থেকে আমার কর্তব্য একজন একটা সিনিয়র এরকম লোকের সঙ্গে একটু কথাবার্তা বলে তার সাজেশনস কি, তিনি কি মনে করেন কোনগুলো প্রায়োরিটি দেওয়া যায়, সেগুলো মানে ইট ইজ পার্ট অফ প্রি বাজেট কনসালটেশন। সে আমি দুর্গাপুরেও করেছি, শিলিগুড়িতেও করেছি, কলকাতায়ও করেছি, অশোকবাবুর সঙ্গেও করেছি। স্বপনবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় যখন আপনি দায়িত্ব নিয়েছেন, প্রচুর টাকা দেনা বাংলার রয়েছে, অর্থনীতির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে কোনো আশ্বাস কি এখনই পর্যন্ত পেলেন, বা কোনো স্পেশাল প্যাকেজ নিয়ে কোনো কথা হলো আপনাদের? দেখুন, এই যে সমস্যাটার কথা বললেন, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সংকট, এটা সারা ভারতবর্ষে এবং সারা পশ্চিমবঙ্গে সবাই জানে। আর এইটাই হবে, এটাকে কীরকমভাবে ট্যাকেল করা যায় সেটাই হবে বাজেটের মূল বিষয়। তাই এখন বিস্তারিতভাবে আপনাকে বলাটা মনে হয় ঠিক হবে না, কিন্তু এইটুকুই বলতে পারি যে আমরা সবাই সচেতন যে এই সমস্যাটা সমাধান করতে হবে, আর এত বড় ঋণের বোঝা নিয়ে সামনের দিনে চলা যায় না। গত দিনে দেখা গেছে যে রাজ্যের যে বাজেট হয়েছে তাতে ব্যক্তিগত ভাতায় জোর দেওয়া হলো, পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়নি। সে জায়গায় বিরোধী বেঞ্চ থেকেও আপনাদের দলের তখনকার বিধায়করা একাধিকবার বলেছেন যে পরিকাঠামোগত ব্যয় করছে না রাজ্য সরকার। এবারে অর্থমন্ত্রী বিশেষ সেদিকে নজর। দেখুন, আগেকার দিনের বাজেটে কি হতো, কিভাবে, কি চিন্তাধারার ভিত্তিতে বাজেট হতো, সেটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। এটুকুই বলা যায় যে আমাদের বাজেটটা একটু সিরিয়াস এক্সারসাইজ। আমরা এটা ট্রেডমিলে চলে বাজেট করি না সাধারণত। তো এখন পরিকাঠামো হচ্ছে একটা বড়, মানে যে কোনো একটা গ্রোয়িং অর্থনীতির ক্ষেত্রে পরিকাঠামোটা ঠিক হবে, ইমপ্রুভ করবে, সেগুলো তো একদম মানে ইটস অ্যাট দ্য হার্ট অফ দ্য প্রবলেম, হার্ট অফ দ্য ইস্যু।
তো ন্যাচারালি সেটা তো আমাদের বাজেটে এটা তো থাকবেই। স্বপনবাবু, বাংলার এবার আপনি যেটা বললেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে হাতে হাত ধরে চলবে, সেক্ষেত্রে বাংলার যে অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে সেটা সবাই জানে। আপনি বলুন কোন কোন বিষয়গুলো এবার একটু বেশি গুরুত্ব পাবে, এটুকু যদি বলেন। না, এটুকু এখন ঠিক দেখুন, বাজেটের আগে আমরা যে কি বলি কি না বলি এটা আমাদের একটু সতর্ক হয়ে বলতে হয়। তাই বাজেট আসবে 22 তারিখে, তাই তখন আমরা বিস্তারিতভাবে যতটা সম্ভব বলবো। আজকে এইটুকুই বলতে পারি যে আমি মানুষের পরামর্শ নিয়েছি, মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি, নির্মলা সীতারামনের সঙ্গে কথা বলেছি, তারও একজন দুজন আরও অধিকারীর সঙ্গেও কথা বলেছি। এখন সামনের দিনে দেখুন। একটাই বিষয়, বাজেটের বিষয় আপনার থেকে কিছু জানতে চাইবো না, কিন্তু এতদিন ধরে পশ্চিমবঙ্গের অর্থনীতি যেটা আমরা দেখেছি যে পুরোপুরিভাবে অনুদান নির্ভর ছিল। অর্থনীতিতে একটা বিরাট অংশের মানুষ তারা অনুদানের উপর নির্ভর করে থাকে। আগামী দিনের পশ্চিমবঙ্গে কি সেই অনুদান নির্ভরতা থাকবে? অনুদান তো থাকছে, আপনাদের অন্নপূর্ণা যোজনা আপনাদেরও রয়েছে, কিন্তু সেটাই কি একমাত্র থাকবে নাকি মানুষের রোজগারের জায়গা আরো বাড়বে এবং সেই সংস্থানটা আপনারা তৈরি করবেন বাজেটের মধ্যে দিয়ে? দেখুন, একটা জিনিস আমি বলতে পারি যে অন্য সরকার, গত 50 বছরে যে ধরনের শাসন পশ্চিমবঙ্গ অভিজ্ঞতা করে, মানে এক্সপিরিয়েন্স করেছে, সেই তুলনায় আমরা হচ্ছি প্রো বিজনেস গভর্নমেন্ট। আমরা পুরোপুরিভাবে মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্প যেমন বাড়তে পারে, আরও সংস্থা যেন থাকতে পারে, বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টমেন্ট যেন আসতে পারে, এইগুলোর ওপর একটা অনেক নজর দেব। আর ভাতার রাজনীতি, হ্যাঁ কিছু দরকার হয়তো এখন আছে। আমরা কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের সংকল্পপত্রে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা মোটামুটি রেখেছি। কিন্তু সামনের দিনে আমাদের লক্ষ্য হবে যে পশ্চিমবঙ্গকে একটা আধুনিক প্রোগ্রেসিভ অর্থনীতি কিরমভাবে তৈরি করা যায় সেটাই দেখতে হবে। আমরা ভীষণভাবে পিছিয়ে পড়েছি, সেই পিছিয়ে পড়ার রাজনীতি থেকে আমাদের সরতে হবে।